হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়ুষিকা কুজিন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। বন্ধুরা, আমরা এই সবজিকে চাল কুমড়ো বলে চিনি। তোমরা কী বলে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই সবজিটাই আমি ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপিটা করব। তার জন্য প্রথমে ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবং কড়াইয়ে তেল গরম করে মাছের মাথাগুলো দিয়ে দিলাম এবং ভালো করে ভাজলাম। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলব। এরপর কাঁচা লঙ্কা চেরা ও কালো জিরে ফোড়ন দিলাম। তারপর ওই চাল কুমড়ো ঝুড়ি করে আমি কেটে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। চাল কুমড়োতে আমি অল্প লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম, কারণ জল যেন বেরিয়ে যায়। তারপরে যে নাড়াচাড়া করছি। এই রেসিপিটা ভীষণ সহজ, কোনো ঝামেলা নেই, কিন্তু খেতে কিন্তু খুব ভালো টেস্টি। এরপর আমি এর মধ্যে লবণ এবং হলুদ অ্যাড করব। লবণের পরিমাণটা যেহেতু আগে দিয়েছি, সেই জন্য প্রথমে অল্পই দেব। তারপর আবারও নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ঢেকে দেব। ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিট মতো রাখবো। তারপর ঢাকনা খুলে ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। যখন মাছের মাথাগুলো সবজির সাথে মিশে যাবে, একটা খুব সুন্দর স্মেল আসবে। এইভাবেই সবজিটাকে আমি কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না ভালো মতো মজে যাবে। বন্ধুরা, এসব রেসিপি অনেক দিনের পুরনো, কিন্তু এর টেস্ট পাল্লা দিয়ে অনেক রেসিপি পারবে না। কথায় আছে না, পুরনো চাল হাতে বাড়ে, ওই পুরনো রান্নার টেস্টই আলাদা। বন্ধুরা, আমার কিন্তু রেসিপিটা প্রায় হওয়ার মধ্যেই, বেশ ভালো মতো মজে গেছে। আর মাছের মাথার কাটা এবং সবজি মিলেমিশে একাকার হয়ে গেছে। এরকম অবস্থায় আমি নামিয়ে ফেললাম। দেখো বন্ধুরা, দেখতে কিন্তু যেমনই হোক না কেন, খেতে কিন্তু খুব 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 টেস্টি। তোমার বাড়িতে একবার হলেও এটা ট্রাই করবে। আর আমার এই ঘরোয়া টাইপের রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। কমেন্ট করতে একদম ভুলবে না। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা কোন রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো।